ফাইনালি সেই দিনটা চলে এলো না, আসবে 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 করে চলেই গেল। আর এখানে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, মানে কটা ভাজি ভালো এখন মনে হয় বুঝলি ওই গাড়িটা না হোয়াইট ছিল না, হোয়াইট না। আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ মঙ্গলবার, ঘড়িতে এখন 5:30 বাজে। আর ওইদিকে আম্মারা আমিনাপাড়া সবাই ট্রেন থেকে নেমে গেছে, গাড়িতেও উঠে গেছে। আর মিনিট 5-এর মধ্যেই চলে আসবে, কারণ শামসি থেকে থাসেল আসতে এখন একদমই টাইম লাগে না, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। তো এবার যত দিন কাছিয়ে আসছে ঠান্ডা। যাই হোক, চলো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। একদম রাস্তা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ইনা এখনো ঘুমোচ্ছে, ওটা এখন ওঠার মোটামুটি সার্ভ করেছে, ওটা এখন ওঠার কথাও না। ওরে বাবা, তুফান গেল, তুফান দূর থেকে দেখতে পেলাম, তাই আমি ঢেকে নিয়েছি। তুফান গেল, তুফান। ফাঁকা রাস্তা না বাবা, একটা করে সকালে উঠে গেছিস। এলাকায় কত ঘুরতে পারি? আমি যে ওনার সাথে কথা বললাম, এখানকার একদম লোকাল ল্যাঙ্গুয়েজে, অনেকে বুঝতে পারবে, অনেকে একদম বুঝতে পারবে না। কারা বুঝতে পেরেছে কমেন্ট করে জানি। কে কে আসছে, তাই তো এখন আসছে হচ্ছে কি আম্মা, আমিনা আপা, শফিক ভাই, আয়ান। আর এদের সাথে আছিয়ারও আসার কথা ছিল, ইভেন টিকিট সবই কাটা হয়ে গেছিল, বাট আছিয়া আসতে পারছে না, কারণ আছিয়ার ননদের ডেলিভারি হবে 1-2 দিনের মধ্যেই হবে। তো তাই জন্য খুব এমার্জেন্সি, ওরা আবার ননদকে আনতে যাবে বাড়িতে। আজকেই তো যাবে ওরা। হ্যাঁ, কোথায় ফেলছো বাবা? তো লেট হচ্ছে কেন, কতক্ষণ দাঁড়িয়ে আছে, একটু ফোন করে দেখি। মনে হচ্ছে ওই ঢুকছে, তাই না? ওটাই ওইটাই, ওই গাড়িটাই ঢুকছে। সামনে ফুল টুল নিয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণ নিয়ে। রাস্তায় তোমাদেরকে ওয়েলকাম করার জন্য, পানি হচ্ছে শুভ, বুঝলে? পাতাগুলো ধুয়ে দিতে হবে ওখান দিয়ে, পাতাগুলো এখান থেকে নেমে একটু ধুয়ে নাও। ওই যে ফাইনালি গাড়িটা ঢুকছে, মনে হচ্ছে বরের গাড়ি ঢুকছে, আমরা যেভাবে অপেক্ষা করছি। না না, অনেক স্পেশাল মানুষজন আসছে। আসসালামু আলাইকুম। আয়ান, নামো 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 নামো। কেন? আম্মা ঘুম হয়েছে? আম্মা ঘুমিয়েছিলে? আমি নিচ্ছি। ওই ব্যাগটা একটু নামিয়ে দিন। তাহলে বিয়ে বাড়ি শুরু হয়ে গেল নাকি? হালকা উষ্ণ গরম পানি, যা ঠান্ডা এখানে ঠান্ডা পানি খেতে পারবে না, তাই তো হালকা গরম পানি করে দিয়েছি। আমি চা বসাতে যাচ্ছি। মা আজকে ওই যে ওপরে সব কাজ বাজ হয়েছে, ওইগুলো সব পরিষ্কার করছে। যে বউটা এসেছে ওর সাথে না থেকে করে নিলে পরিষ্কার করে না, বাথরুম ফাথরুম সব ধুচ্ছে, ওপরটা রেডি করছে। আর আমাকে নিও না এখন, আমার হাল অবস্থা বেহাল আছে। ভাই দুধ চা নেই? এ কি ভাইয়ের জন্যই দুধ চা করা হলো। এ কি সানি? সানি দুধ চা খাবে? ও দুধ চা। বসো ওখানে, বসো বসো। হ্যাঁ বসছি। আম্মা বিস্কিট দিন, সরো। আপনি এই করুন, চাটা ঘুমিয়ে পড়ুন। ভাইয়ের ওই প্যারাসিটামল খেতে হবে। ওপরে একদম কমপ্লিট করে দিয়েছে মা, বিছানা টিছানা করে একটুখানি হ্যাঁ একটা ঢাকা দিয়ে দিতে হবে, কম্বল। আম্মা এখন 6:30 বাজে, বলো 6:30টার সময় কখনো এরকম উঠে চা খেতে বসি আমরা? আড়াইটার দিকে। এই আয়ান গুলো গোছালাম তখন বাজে কটা? 1:30 বাজে। কাল পুরোনো বাড়ি গিয়েছিল শুনলাম। হ্যাঁ, গ্রামের বাড়ির আইবুড়ো ভাত খেতে। সেম খাওয়া, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। খাচ্ছিলাম, আমার ভার কথা মনে হচ্ছিল। শালি বলছে আমার ভাগ্যটাই ভালো, যেখানে যাচ্ছি রান্না এত ভালো হচ্ছে। এবার
আজকে বিকেলবেলা আছে ভাইকে নিয়ে যাবি মহুল কাকু ভাইদেরকে ওপরে নিয়ে যাচ্ছি ওপরে মা বিছানা করে দিয়েছে ওপরে চলো আসো এই রিক আসসালামু আলাইকুম চলো রিক ভাইও চলে এসছে ফাইনালি পাপোশটা কোথায় এক্ষুনি মুছলো এটাতে তাহলে এখানে খুলবো জুতো ওই ঘরটা এখন আপনারা স্কিপ কর ওই ঘরে এই ঘরটা মা ঠিক করে দিয়েছে ভাইরা এখন এই ঘরেই থাকবো শুধু পর্দাটা একটু থাকলে লাইটটা আর লাগবে নিয়ে না আসবো পর্দা আজকে পর্দা আর এখানে তোমার পর্দা এত এখনো তো অনেক কাজ বাকি। হ্যাঁ জানলা দরজা হয়ে গেছে রেডি লাগিয়ে দেবে বহুত বহুত কাজ আর একসাথে দুটো হলো না তাই জন্য চাপটা হয়ে গেছে মিস্ত্রিদের তারপরে আবার বিয়ে পড়েছে পুজো গেল পুজো গেল এই যে ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে সবকিছু আজকে মা করলো পরোটা আমি করেছি এখানটাতে পনির দিয়ে চানা মশলা এই যে এখানটাতে ডিম সেদ্ধ শসা সন্দেশ কি কি দাদু দাদু কি খাবে পরোটা খাবে এ তো গরম আছে তো হ্যাঁ গরম আছে তো আমি তো কিছু ব্রেড ফ্রেড খেয়ে নেবো আপনার ব্রেড খেয়ে হবে না এটা হালকা তেলে ভাজা কোনো অসুবিধা নেই ভাইয়েরটা করে দিচ্ছি তোমরা একদম মিস্ত্রি আবার কাজ করছে আজকে হ্যাঁ হ্যাঁ আয়ান আয় চলে এসো, চলে কোথায় আইনু কোথায় চলে আসো এই কেলে ওটা দাদা আয়ান দাদা আসো তো এখানে সবার খাবার গুলো বেড়ে দিচ্ছে আমি পরোটা আর এদিকে চানা মশলাটা শসা ডিম টিম গুলো সবাই নিজের মতো করেই নেওয়া হবে আয়ানও তো মনে হয় সকাল সকাল এগুলো খায় না আয়ান খাবে সানি চামচ নিয়ে তো ও মা একটু পানি খাও আর একটু পানি খাও তুমি খাওয়ার সময় একদম কথা বলো না দাদু চলে আসো না নাকি ভাই খাবে না ভাই স্নান করবি স্নান করছে তাই বাড়ি ঠান্ডা হয়ে যাবো দাদু তোমরা নাও আমি নিচ্ছি নিচ্ছি খাবে নাও। ওই মাম ভালো না ভালো না বাবু মাম বাবু ভালো না মামা ভালো না না ভালো না মাম্মা ভালো না বলছে সাথী ভালো হয়নি ভাও আসো দাদু নেবে নেবে না আয়ান ভুলে গেছে কবে এসছে ঘুম থেকে উঠে কি একদিন মনে হচ্ছে নাকি মনে হচ্ছে একদিন হয়ে গেল আসা নাকি একটু নেবে দাও একটু দাও বুঝিনি এবার ইনায়াকে খাওয়াবো তুমি আর ভাই বসে যাও তাহলে ও ভাই আসেন আসতে দাদু আসতে দাদুকে পানি দাও আছে ও ভাই ভাইকে এখানে দিয়ে দাও আমি বলছি জামাইকে দিচ্ছ নিচে আর এই কুটুম গুলো উপরে বসে যাবে কি হ্যাঁ ভাই বললো এখানে নিচে আরামসে নিচে বসে খাবে দাদু আমার মিষ্টি দিয়েছি দিয়েছি দাদু দাদু মিষ্টি খায় না না আমার দাদু খুব ভালো হালকা মিষ্টি আছে এখন ঘড়িতে 1:30 বাজে আমাদের স্নান ধান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হবে আর এদিকে প্যান্ডেলের বাসও নেমে গেছে মনে হচ্ছে কালকে থেকেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে আমার তো মনে হচ্ছে আজকে থেকেই হবে আজকে থেকে ভালো হালকা রাখতে বাড়িতে গেস্ট চলে এসছে প্যান্ডেলের বাস পড়ে গেছে এবার মনে হচ্ছে বিয়ে বাড়ি একটা কেমন একটা অদ্ভুত ফিলিংস লাগছে তাই না এই যে আবার এখনো তো অনেকগুলো লাগবে এই তো সামান্য এই কটা ফেলেছে এরকম আরো 5-7 গাড়ি 10 গাড়ি এখন আসবে এদের মোটরও বসিয়ে দিয়েছে আর আগে চলো একটু সবাই মিলে দেখতে আসি প্যান্ডেলের বাস কতটা ফেললো মানে শুভ উদ্বোধন বলো শুভ উদ্বোধন কারণ আমাদের তো এখানে অনুষ্ঠানটা রবিবার
আর বৃহস্পতিবার দিনও গায়ে হলুদের অনুষ্ঠান। ওদিকে আমার তাব্বুদের বাড়ি কি হয়, কত দূর? ওদের কমপ্লিট পুরো? হ্যাঁ, ওদের সব কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের মধ্যে হলুদের পার্টটা কমপ্লিট করে দেবে, আর ওই দিকের পার্টটা শুক্রবার রবিবার শনিবার কমপ্লিট করে। চল ওপরে একটু ছাদে যাই, কত কিছু জামা কাপড় দেওয়া আছে, মেশিন চালিয়ে দিয়েছি, মেশিনের জামা কাপড়গুলো আবার ছাদে মেলে দিয়ে আসতে হবে। এই চলো ছাদেই যাই। ছাদে উঠতে উঠতে শরীর ব্যথা হয়ে গেল। কোথায় আপা, কই? পা ব্যথা হলো না আমার? উঠতে উঠতে পা ব্যথা। মানে জামা কাপড়ের এখন 2-3টে লট হচ্ছে, এইগুলো হয়েছে, এইগুলোকে তোলা হবে, এখনো মেশিনে আছে, সেগুলোকে দিতে হবে, তুলতে হবে। আয়ান ও স্কুলে ভর্তি হবে? জেপ্ট হালকা ভেজা আছে না, এই যে এইগুলো, এটা আমার, এটা শুকিয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে ইলায়া ঘুমিয়েছিল, একটু ঘুম থেকে উঠেছে, এবার ওকে খাওয়াবো। আর ওইদিকে একটা ব্যাচ বসে গেছে, আপাদেরকে প্রথমে দেওয়া হয়েছে, আপনারা খাচ্ছে। আগে ইলায়াকে খাইয়েই তারপর আমরা। চলো, মুখটা ঘুরিয়ে নিলে কেন মাম্মা? হ্যাঁ, মুখটা ঘুরি কি জন্য রং করছে জানি, ইচ্ছে হচ্ছে মাম্মা। শোনো, আচ্ছা মা, ওলে বাবালি, কি রাগ হয়েছে নাকি? রাগ হয়েছে নাকি? আমার লেট হলো মাম্মা, মনে হচ্ছে খেতে দিতে লেট হয়েছে, সেই জন্য তুমি রাগ করেছো? হ্যাঁ ইনায়া, তাহলে এত লেট করে আমি খাই না, আমাকে দিতে হলে 1টার মধ্যে দিতে হবে খাবার। কেন মা, অফিসে যাও? এক ব্যাচ হলো, সেকেন্ড ব্যাচ বসেছে, এখন কত? 3টে বাজে পুরোপুরি। হ্যাঁ ভাই 2 লটে ঘুমোলো। আজকে রান্না হয়েছে ভাত, এখানে ডাল, বেগুন ভাজা, মাছ, আর এখানে মাংস। আয়ান খাচ্ছ তো ঠিকঠাক? থার্ড ব্যাচে না না, আস্তে আস্তে খাও। আমাদের বিয়ের আগের দিনও, মানে বিয়ের দিনও পারলে শপিং হবে আর কাজ হবে। এখানটাতে জামানের একটা হয়েছে, পাঞ্জাবি একটুখানি ফিটিংস করতে হবে, ছানির এই হলুদ থেকে গামছা কেটে বার করতে হবে, আর এটা এগুলো সব ফিটিংস করতে হবে, নিয়ে যাচ্ছে, আর হলুদের তপ্তের ডালাগুলো কিনতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সবাই মিলে আমরা দল বল নিয়ে বেরোচ্ছি কাকুর বাড়িতে। ঘড়িতে এখন 7টা বাজে। 7টা না 6টা? 6টা বাজে। ও এখন যাচ্ছি ওইখানটাতে, আমাদের সন্ধ্যের টিফিনের নেমন্তন্ন আছে আজকে। আইবুড়ো ভাত? আইবুড়ো ভাত হয়ে যাবে, ওটা তো হয়ে যাবে। কজন যাচ্ছ বলো, কে কে যাচ্ছ? আর রনি, আরহান আর রিপ, এটাতে আশরাফুল ভাই, আয়ান আর আপা, আর এটাতে সানি, আমি, ইনায়া, তুমি বাড়ি থাকো। যাও, তোমরা যাও, ঘুরে আসো। এই কদিন আমি অনেক আইবুড়ো ভাত খেয়েছি, নতুন লোকদের নিয়ে যাও। সোজা আন্টির বাড়ি, কাকুর বাড়ি হবে? হবে। হ্যাঁ হ্যাঁ, বাকি সব পিছনে। আয়ান যাও। আমার কথা না, আয়ানকে এখানে নাও। আচ্ছা, আপনি পিছনেই মারেন না? নিউট্রাল হচ্ছে না তো, মানে নিউট্রাল জ্বলছে কি সামনে? জ্বলছে না, তাহলে পিছনে। হ্যাঁ, এবার সামনে দিন। আচ্ছা, এবার পিছনে দিন তো, পিছনে দিন, ব্যাস, এবার চালান। হ্যাঁ চলেন, ওঠো 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 ওঠো। ইনার টুপি কই? এই তো, এই দেবার কাজ যেতে। দেখো আমরা কাকুর বাড়িতে পৌঁছে গেছি, আর এখানটাতে আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। মা আন্টি তো অনেক কিছুই করেছিল, আমি বাটি বাটি করে দিচ্ছি, আন্টি আমাকে এখানে এনে এনে দিচ্ছিল, আর আমি সবাইকে একটা প্লেটে এক এক করে সমস্তটা সার্ভ করে দিচ্ছিলাম। 2 রকমের পায়েস ছিল, অনেক টাইপের মিষ্টি ছিল, তারপরে সিঙ্গাড়া ছিল, আর ইনু দেখুন এখানে বিস্কিট খাচ্ছে বসে বসে। ও আর কি খাবে, আন্টি ওকে বিস্কিট দিয়েছে, ও কিন্তু বিস্কিট খাচ্ছে। এবং কাকুর ওখান থেকে খাওয়া দাওয়া করে এলাম আবার সোজা একটু বাজার কলকাতা। আয়নের জন্য কিছু দেখবে মনে হয় আপা, তো বাজার কলকাতায় দেখছি, আর যদি পছন্দ হয় এখানে এখনো টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো করে তারপরে বাড়ি যেতে হবে, সব কমপ্লিট করে যাব। পছন্দ হলো? আর ওটা টুপি পরে কি অবস্থা? কি হয়েছে তোমার? হ্যাঁ ঠিক আছে, এনজয় করো। এটা 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 সেই গতবার নেওয়া হলো না বাজার কলকাতা থেকে মনে হয়। একটা হোসেন মামারও আছে, সানি মামারও আছে, রনি মামারও আছে।
নেই 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 নেই, নেই। দেখি আসতে বল ভাই, আমি না পারা চলে যাবে। আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে গেলাম। আমিনা আপা আর ভাইরা আছে, ভাইয়ের ড্রেস দেখছি। ওইদিকে আমাকে সায়াটাও নিতে হবে, আমি কাপড় বিয়ের সায়া নিতেই ভুলে গেছি। তো সায়াটা যেহেতু নিতে হবে, আমি এখানে বেরিয়ে আগে সায়াটা কিনে নিই, ততক্ষণে ওদেরও এখানে কেনা হয়ে যাবে। তারপর স্ট্যান্ডে মিট করবো, তারপরে দেখছি যদি সময় পাই তাহলে হলুদের তত্ত্বগুলো নিয়ে তারপর বাড়ি চলে যাবো। মানে কাপড়টা নিয়ে কোনো অসুবিধা হবে না তো? ভালো কাপড় ভালো কাপড়ে, একটা ছিল ওটা দিলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাল, এটা একটু বড় সাইজটা দিলেন তাই তো? ঠিক আছে। আর এই একটা ব্লাউজ, এই তিনটে। কি কি হয়েছে? এত চিৎকার করছো কেন? বকবো ইনায়াকে, একটু বকবো ইনায়া। চলো, এখান থেকে সায়া ব্লাউজটাও নেওয়া হয়ে গেছে, ভাইদেরও হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তিনটে তিনটে করে নিয়ে নেবো নাকি রে শাড়ি? একটা শাড়ি নেবে বললে, সেটা শুধু একটাই নেবে তাই তো? তিনটে এটা দিয়ে দিন, আর তিনটে এটা দিয়ে দিন গোল। আর ফলের ঝুড়িটাও দিয়ে দেবে। এখান থেকে তত্ত্বের জিনিসগুলো নেওয়া হয়ে গেল, তত্ত্বের ট্রে গুলো অ্যাকচুয়ালি, কারণ এখান থেকে নিয়েছিলাম সেবার আমাদের খুব সুন্দর করে সেট করে দিয়েছিল। এবারও একদম সেম সেম জিনিস দিয়ে দিয়েছেন তো, মানে ওটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে নেওয়া হয়ে গেছে। এবার শুধু না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিয়ে দিয়েছো তো ভালো করে ভাই। হ্যাঁ হ্যাঁ, কারণ আর আসতে পারবো না। কাল থেকে আমাদের মেন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। এখন রাত্রি 11টা বাজতে যায় প্রায়। এতক্ষণ মানে সব আলোচনা করছিল, গোল টেবিল বৈঠক বসেছিল, ওরাও এলো, খাওয়া দাওয়া ওখানে খুব সুন্দর হলো, সবকিছু নিয়ে এসেছি। রাতে ওইগুলোকে ইচ্ছে আছে সাজাতে বসবো, জানি না কতটা পারবো, তবে বসবো। তো ওই যে তোরা কি বেরিয়েছিস কালকে? তাহলে সকালে যত তাড়াতাড়ি পারবি বেরোবি, ঠিক আছে? এই যে এখন একা আছে। কালকেও অ্যাকচুয়ালি তাব্বুদের বাড়িতে একটা অনুষ্ঠান, সবাই মিলে আমরা ওইখানটাতে যাবো। তাব্বুদের বাড়িতে অনেক বড় হচ্ছে, তো ওদের যেহেতু তাব্বু হচ্ছে বড়, মানে প্রথম মেয়ের বিয়ে হচ্ছে, তো ওদের অনেক কার্ড হয়েছে। তাবুদের কার্ড হয়েছে অনেক বলে, মানে কত কার্ড হবে তো? অনেক। হাজার কার্ড। যাই তো কালকে একটা হবে অনুষ্ঠান, মানে কালকে অ্যাকচুয়াল বর যাবে না, বর যাবে না, বর যাবে হচ্ছে। আচ্ছা, 22 তারিখে। তো এরকমই দুটো পার্টের অনুষ্ঠান হচ্ছে। কালকেও সবাই মিলে আমরা যাবো, একটু মজা আনন্দ খাওয়া বর ছাড়া আমরা সবাই বর যাবো, ছাড়া সবাই যাবে। সবাই যাবো। আজকে আমরা সবাই সবাই যাচ্ছি। তো কালকে সকাল সকাল সবাই রেডি হয়ে নিচ্ছে। মানে কটায় কালকে টাইম বলো? 11টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 11টা। এবার থেকে মোটামুটি এখন 3-4 দিন রনি ভাইকে সবাই দেখতে পাবে, ঠিক আছে? এখন ছুটি নিয়ে নিয়েছে ভাই, আর রিক ভাই ছুটি নিয়ে চলে এসছে। আমার তো ছুটি থাকে। চলো, মালিকে তরকারি দিয়ে দিবি। এই দুষ্টু মামা ফুদি দিল। চলো এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। মা সবকিছু ওখানে রেডি করেছে, এবার আমি ডাইনিং এ নিয়ে আসবো, আমরা তাড়াতাড়ি করে খাবো, খেয়ে ওইগুলোকে গোছাতে হবে। তত্ত্বগুলো কি আজকেই গোছাবে কি? কালকে মেহেন্দি পরবো। তাহলে তো আর সম্ভব না।